এখানেই ছিল লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর। আর সবচেয়ে মজার একটি জিনিস আপনাদেরকে দেখাবো, এই স্টেশনের যে রেল লাইনগুলো রয়েছে, এই রেল লাইনগুলো ভুল করে মানুষের বাড়ির ভেতর দিয়ে ঢুকে গেছে। আসলে কি তাই? আপনি অলিপুর থেকে আসছেন এই ডুলি বানার জন্য? একদিনে কয়টা ডুলি বানান? মোগলহাট রেলওয়ে স্টেশন বন্ধ হয়ে গেলে কি হবে? এই রেলওয়ে স্টেশনের যে মসজিদ ছিল সেটি কিন্তু, এই যে এখানে আরও একটি দোকান রয়েছে, এই দোকানগুলো মূলত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ আমি লালমনিরহাটের এক ঐতিহাসিক স্থলবন্দরে এসেছি, একেবারে পরিত্যক্ত একটি স্থলবন্দর। এই স্থলবন্দরকে কেন্দ্র করে এখানে সুন্দর একটি রেলওয়ে স্টেশন ছিল, যা আজ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই স্থলবন্দরের পাশাপাশি কি কি রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে মোগলহাট বাজারের ভিতরে চলে এসেছি। মেন যে বাজার রয়েছে, এই বাজারের মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এই মোগলহাট বাজার সপ্তাহে 2 দিন হাটবার হয়, সেটি হলো শুক্রবার আর সোমবার। এই 2 দিনেই এখানে জমজমাট বাজার বসে। আর এখানে রয়েছে সুন্দর একটি মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চের নাম নুরুল দিন মুক্ত মঞ্চ। লালমনিরহাটের বা রংপুরের আঞ্চলিক ভাষা বলা হয় ডুলি, যেখানে ধান রাখা হয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উলিপুর। উলিপুর? আপনি উলিপুর থেকে আসছেন এই ডুলি বানার জন্য? একদিনে কয়টা ডুলি বানান? একটা ডুলির দাম কত? 900,000 টাকা। যাই হোক প্রিয় দর্শক, এখানে সুন্দর একটি নান্দনিক স্থাপনা। এটি মূলত একটি মন্দির। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম মোগলহাট রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে। এই যে দেখুন, এটি একেবারে পরিত্যক্ত একটি রেলওয়ে স্টেশন। এক সময় অপেক্ষমান যাত্রীরা এখানে বসে অপেক্ষা করত ট্রেনের জন্য, যা আজ একেবারে পরিত্যক্ত হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো, এগুলো ছিল টিকিট কাউন্টার। এক সময়কার জমজমাট স্টেশন আজ কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সবচেয়ে মজার একটি জিনিস আপনাদেরকে দেখাবো, এই স্টেশনের যে রেল লাইনগুলো রয়েছে, এই রেল লাইনগুলো ভুল করে মানুষের বাড়ির ভেতর দিয়ে ঢুকে গেছে। আসলে কি তাই? এই যে রেল লাইন চলে আসছে এদিক থেকে, এসে মানুষের বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে, আবার এই পাশে বের হয়ে গিয়েছে। বেশ কয়েকটি রেল লাইন এখানে রয়েছে, সেই রেল লাইনগুলো বাড়ির ভেতর দিয়ে চলে গিয়েছে। অর্থাৎ এক সময়ের জমজমাট রেল স্টেশনের আজ বেহাল দশা। এই রেল স্টেশনের উপরেই মানুষের বসতি গড়ে উঠেছে। আরেকটি মজার জিনিস আপনাদেরকে দেখাবো, সেই স্টেশন চালু অবস্থায় এখানে একটি নলকূপ ছিল, যা এখনো কালের সাক্ষী হয়ে রয়েছে। তো প্রিয় দর্শক, মোগলহাট রেলওয়ে স্টেশন বন্ধ হয়ে গেলে কি হবে? এই রেলওয়ে স্টেশনের যে মসজিদ ছিল সেটি কিন্তু এখনো চালু রয়েছে। এই যে দেখুন, কত সুন্দর একটি মসজিদ এই রেলওয়ে স্টেশনের কোল ঘেঁষে রয়েছে। মোগলহাটের যে 0 পয়েন্ট, এখানেই শেষ। এখানেই ছিল লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন, এই রেল লাইন চলে গিয়েছে সোজা ভারতের দিকে। আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই রেল লাইন কোথায় শেষ হয়েছে। এই যে দেখুন প্রিয় দর্শক, এখানেই শেষ হয়েছে রেল লাইন। ভারত আর যেতে পারেনি। একসময় এই রেল লাইন ধরে মানুষ ভারতে যেত, যা বর্তমানে এখানেই শেষ হয়ে গেছে। আসলে এই যে নদী আছে, এই নদীর উপরে একটি ব্রিজ ছিল, এই ব্রিজ ভেঙে যাওয়ার পর ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। এটি মূলত ধরলা নদী, আর ধরলা নদী পার হয়ে গেলেই ভারত। প্রিয় দর্শক, প্রতিদিন বিকেলবেলা অনেক দর্শনার্থী আসে এই মোগলহাট স্থলবন্দর ঘুরে ঘুরে দেখার জন্য। দর্শনীয় একটি স্থান, কারণ এখানে সুন্দর নদী রয়েছে, নদীর উপরে বাঁধ দেয়া রয়েছে এবং বাঁধের সাথে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। তাছাড়াও এই নদীতে স্পিড বোট রয়েছে, মানুষজন ইচ্ছা করলেই এই স্পিড বোটে রাইড করতে পারে। মোগলহাট স্থলবন্দরের যে 0 পয়েন্ট রয়েছে, এই 0 পয়েন্টে বেশ কয়েকটি দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে অনেক জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। প্রিয় দর্শক, এই যে দেখুন, এখানে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের চাটনি পাওয়া যায়। এই যে এখানে আরও একটি দোকান রয়েছে। এই দোকানগুলো মূলত এখানকার দর্শনার্থীদের জন্য। আসলে শীতকাল থাকার কারণে দর্শনার্থীদের ভিড়
একেবারেই কম। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম মোগলহাট স্থলবন্দর, সেই সাথে মোগলহাট রেলওয়ে স্টেশন। আজ এই মোগলহাট স্থলবন্দর থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।